ডিয়ার ভিউয়ার্স, আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু স্পোকেন স্ট্রাকচার যেগুলি দিয়ে তোমরা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবে। স্ট্রাকচারগুলি হলো আই এম টু প্লাস বি ওয়ান, আই হ্যাভ টু প্লাস বি ওয়ান, আই হ্যাড টু প্লাস বি ওয়ান, আই উড লাইক টু প্লাস বি ওয়ান, আই উইল বি এবল টু প্লাস বি ওয়ান, আই ইউজ টু প্লাস বি ওয়ান। ডিয়ার ভিউয়ার্স, চলো এবার শিখে নেই এগুলি দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা শিখব আই এম টু প্লাস বি ওয়ান দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে হয়। আই এম টু প্লাস বি ওয়ান তোমরা কখন ইউজ করবে? যদি তোমরা বলতে চাও আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, আমাকে কাজটি করতে হয়, এ ধরনের সেন্টেন্স মেক করতে হলে তোমরা আই এম টু প্লাস বি ওয়ান ইউজ করবে। এক্সাম্পল, আই এম টু ডু আমাকে করতে হয়, আই এম টু ইট আমাকে খেতে হয়, আই এম টু গো আমাকে যেতে হয়, আই এম টু রাইট আমাকে লিখতে হয়, আই এম টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হয়, আই এম টু প্লে ফুটবল আমাকে ফুটবল খেলতে হয়। এরকম ধরনের যত সেন্টেন্স আছে সেগুলি তোমরা আই এম টু প্লাস বি ওয়ান ইউজ করে মেক করতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, এখানে বি ওয়ান বলতে বোঝায় ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভিউয়ার্স, এবার আমরা শিখব আই হ্যাভ টু প্লাস বি ওয়ান এর ব্যবহার। আই হ্যাভ টু প্লাস বি ওয়ান তোমরা কখন ইউজ করবে? যদি কোনো বাংলা বাক্যের শেষে তে হবে কথাটি থাকে তাহলে তোমরা আই হ্যাভ টু প্লাস বি ওয়ান এর স্ট্রাকচারটি ইউজ করবে। যদি তোমরা বলতে চাও আমাকে যেতে হবে, তাহলে আমাকে যেতে হবে এই কথাটির ইংরেজি করার জন্য তোমরা বলতে পারো আই হ্যাভ টু গো, অর্থাৎ আমাকে যেতে হবে। এভাবে তোমরা আরও বলতে পারো আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট, আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু রাইট, আমাকে শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন, আমাকে ভাত রান্না করতে হবে, এজন্য তোমরা বলতে পারো আই হ্যাভ টু কুক রাইস। আর মনে রাখবে টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। তাহলে তোমরা শিখে গেলে আই হ্যাভ টু দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে হয়। নেক্সট তোমরা শিখে নাও আই হ্যাড টু প্লাস বি ওয়ান দিয়ে কীভাবে তোমরা সেন্টেন্স মেক করবে। আই হ্যাড টু প্লাস বি ওয়ান এই স্ট্রাকচারটি তোমরা কখন ইউজ করবে? যদি কোনো বাংলা বাক্যের শেষে তে হয়েছিল এই কথাটি থাকে তাহলে তোমরা আই হ্যাড টু প্লাস বি ওয়ান এই স্ট্রাকচারটি ইউজ করতে পারবে। যেমন আমাকে কাজটি করতে হয়েছিল, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। আমাকে বিদেশ যেতে হয়েছিল, আই হ্যাড টু গো অ্যাব্রড। আমাকে ভাত রান্না করতে হয়েছিল, আই হ্যাড টু কুক রাইস। আমাকে সেখানে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো দেয়ার। আমাকে একটি চিঠি লিখতে হয়েছিল, আই হ্যাড টু রাইট এ লেটার। এভাবে তোমরা আই হ্যাড টু প্লাস বি ওয়ান ইউজ করে যত খুশি সেন্টেন্স মেক করতে পারবে। এবার আমি তোমাদের যে স্ট্রাকচারটি শেখাবো সেটি হলো আই উড লাইক টু প্লাস বি ওয়ান। আই উড লাইক টু প্লাস বি ওয়ান দিয়ে তোমরা কীভাবে সেন্টেন্স মেক করবে। উড লাইক টু অর্থ হলো চাওয়া। যদি কোনো বাংলা বাক্যের শেষে আমি করতে চাই, আমি যেতে চাই, আমি খেতে চাই এরকম ধরনের কথা উল্লেখ থাকে তাহলে তোমরা আই উড লাইক টু প্লাস বি ওয়ান এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স মেক করতে পারবে। যেমন আমি তার সাথে কথা বলতে চাই, আই উড লাইক টু স্পিক উইথ হিম। আমি তাকে কিছু দিতে চাই, আই উড লাইক টু গিভ হিম সামথিং। আমি কিছু বলতে চাই, আই উড লাইক টু সে সামথিং। আমি কিছু টাকা নিতে চাই, আই উড লাইক টু টেক সাম মানি। এভাবে তোমরা আই উড লাইক টু প্লাস বি ওয়ান এর স্ট্রাকচারটি ইউজ করে যত খুশি সেন্টেন্স মেক করতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে তোমরা শিখে গেলে আই উড লাইক টু প্লাস বি ওয়ান এই স্ট্রাকচারটি দিয়ে কিভাবে ইংরেজি বলতে হয়। এবার আমি তোমাদের যে স্ট্রাকচারটি শিখাতে যাচ্ছি সেটি হলো আই উইল বি এবল টু প্লাস বি ওয়ান। আই উইল বি এবল টু প্লাস বি ওয়ান তোমরা কখন ইউজ করবে? যদি কোনো বাংলা বাক্যের শেষে পারবো কথাটির উল্লেখ থাকে তাহলে তোমরা আই উইল বি এবল টু প্লাস বি ওয়ান এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স মেক করতে পারবে। চলো কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নেই আই উইল বি এবল টু প্লাস বি ওয়ান দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে হয়। আমি কাজটি করতে পারবো, আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি সেখানে যেতে পারবো, আই উইল বি এবল টু গো দেয়ার। আমি তার সাথে কথা বলতে পারবো, আই উইল বি এবল টু স্পিক উইথ হিম। আমি ঢাকা যেতে পারবো, আই উইল বি এবল টু গো টু ঢাকা। আমি গাড়িটি চালাতে পারবো, আই উইল বি এবল টু ড্রাইভ দ্য কার। এভাবে তোমরা আই উইল বি এবল টু প্লাস বি ওয়ান এর স্ট্রাকচারটি ইউজ করে যত খুশি সেন্টেন্স মেক করতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে তোমরা শিখে গেলে আই উইল বি এবল টু প্লাস বি ওয়ান এই স্ট্রাকচারটি ইউজ করে কীভাবে সেন্টেন্স মেক করতে হয়।
নেক্সট আমরা শিখব ইউজ টু এর ব্যবহার। ইউজ টু তোমরা কখন ইউজ করবে? অতীতের কোনো অভ্যাস বোঝাতে তোমরা ইউজ টু ব্যবহার করতে পারো। অর্থাৎ কোনো কাজ তোমরা অতীতে করতে বর্তমানে আর করো না, এরকম ধরনের কথা বলতে হলে তোমরা ইউজ টু ব্যবহার করে বলতে পারো। যেমন আমি ফুটবল খেলতাম, আই ইউজ টু প্লে ফুটবল। আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার এভরিডে। আমি প্রতিদিন মাছ ধরতাম, আই ইউজ টু ক্যাচ ফিশ এভরিডে। আমি তাকে ভালোবাসতাম, আই ইউজ টু লাভ হার। আমি প্রতিদিন সকালে হাঁটতে যেতাম, আই ইউজ টু ওয়াক এভরি মর্নিং। ডিয়ার ভিউয়ার্স, তাহলে তোমরা শিখে গেলে আই ইউজ টু প্লাস বি ওয়ান দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, stay connected with me and keep learning English little by little. Please subscribe my channel. আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।